হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি দোকানের নারকেল নাড়ু দিয়ে বানাবো দুধ পুলি। তো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগবে। তো এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, এবার থেকে ফুটিয়ে দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা আর চিনি দিয়ে এটাকে আমি ফুটিয়ে রেডি করে রাখবো। একই সাথে কড়াইয়ে সামান্য দুধ দিয়ে এখানে আমি যে নারকেলটা কিনে নিয়ে এসেছিলাম, মানে নাড়ুগুলো, সেগুলো এখানে ভেঙে দিয়ে দেব। আর দিয়ে এটাকে আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো এখানে কিন্তু চিনি বা মিষ্টি জাতীয় কোনো জিনিস অ্যাড করার প্রয়োজন হবে না, যেহেতু এটা নাড়ু, তো গুড় দেওয়াই আছে, তো সেই জন্য আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এটা আমার হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে একটা খামির তৈরি করে নেব চালের গুঁড়ি দিয়ে। আর এই খামিরটা তৈরি করার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো, তাই জন্য ক্ষমা করে দেবেন। আর এখানে কিন্তু আমি চালের গুঁড়ি ছিটিয়ে দিয়েছি একটা চাকিতে। এবারে আমি যে ডোটা তৈরি করেছি এটাকে একটু মেখে নেব। তো এটা মাখানো হয়ে গেছে, একটু নরম করেই মেখে নিয়েছি। এবারে আমরা ধানের রুটি যেভাবে বানাই, তো সেভাবে আমরা রুটিটা বেলে নেব। চালের গুঁড়ি দিয়ে আমরা যে রুটিটা বানাই এখানে সেই ডোটাই বানিয়েছি। তো এবারে আমি এটাকে একটা গ্লাসের সাহায্যে ছোটো করে কেটে নেব। এতে করে আমাদের সবগুলো পিঠা কিন্তু একই রকম সাইজের হয়ে যাবে। তো এখানে আমার বেলা হয়ে গেছে, এবার আমি শেপ করে নেব। তো এখানে আমি নর্মাল যেভাবে আমরা সিম্পলভাবেই বানাই সেভাবেই বানালাম। তো এখানে আমি কিন্তু আরও একটা স্টাইল করে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, এটা যে যার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন যে কোনো ডিজাইনের। তো আমি কিন্তু সেভাবে করব না, আমি প্রথমটা যেভাবে বানিয়েছি সেভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে দেখতে একটু আকর্ষণীয় করার জন্য এখানে আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। তো এইদিকে কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবারে আমি যে দুধ ফুটিয়ে রেখেছিলাম, তো সেখানে দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট হাই হিটে ভালো করে ফুটিয়ে নেব। এটাকে একটু ছাঁকিয়ে নিলাম, এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো এদিকে আমার ফুটতে শুরু করে দিয়েছে। তো এটাকে আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে রেডি করে দেখুন, একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয়। দেখুন, একদম কেউ বুঝতেই পারবে না যেটা নারকেলের নাড়ু দিয়ে বানানো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।